হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা আজকে আমি স্টার্ট করছি। তো আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটাও আজ করবে। তো বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি একটাই কারণ আমার একটু দরকার আছে আর কি, এক জায়গায় যাওয়ার আছে। তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি রান্না টান্না করে রেখে তারপরে আর কি যাব। তো আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ আমাদের বাড়িতে রান্না টান্না হয়। তো নিরামিষ কি আর রান্না করব, ঘরে ডাল ছিল। তো সেই মুগের ডাল করছি, একটু বেগুন ভাজবো। তো ডালটাকে না একটু আগে ভেজে নিলাম, নাহলে মুগের ডালটা ঠিক ভালো লাগে না। তো মুসুর ডাল হলে হয়তো ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, কিন্তু মুগের ডালটা একটু ভেজে নিতে হয়, নাহলে ঠিক ভালো লাগে না। তো মুগের ডালটা একটু ভেজে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর যেই সবজি রান্না করব না, তো সেই সবজিগুলোই কাটতে বসে গেছি। তো ডাল করছি, সাথে করব বেগুন ভাজা। আর এখানে একটু সবজি বানিয়ে নেব, পেঁপে, আলু, তারপর ছোলা ভিজিয়ে দিয়েছি, সয়াবিনও ভিজিয়ে দিয়েছি। তো এই সব কিছু দিয়ে একটা সবজি রান্না করব। তো বেশ ভালো লাগে নিরামিষ রান্নাগুলো আর কি। ওই সবজি ভাতটাকে সবজিটা তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমার কিন্তু সমস্ত বাটা কমপ্লিট হয়ে গেছে। তো ফার্স্টে আর কি আমি বেগুনটা ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো, ভাতটা একটু বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত। এই ভাতটা আর কি খেয়ে যাব, কারণ কোথাও গেলে না আমার এমনি তরকারি দিয়ে ভাত খাওয়ার থেকে একটু সেদ্ধ ভাত বসে খেয়ে যেতে আর কি, খেতে আর কি ভালো লাগে। খেয়ে যেতে ভালো লাগে আর কি, তরকারি দিয়ে অতটা খেতে ভালো লাগে না। ওই জন্য একটু আলু দিয়ে দিয়েছি আর একটু শিম, তারপরে বেগুন ভাতে দিয়ে দিয়েছি, আর খেসারির ডাল একটু ছড়িয়ে দিয়েছি। আর এখানে দেখছো একটু বেগুন ভেজে নিয়েছি, আর সাথেও কিন্তু লঙ্কাও ভেজে নিয়েছি। তো লঙ্কা ভাজাটা আর কি ভাতে ওই যে সেদ্ধগুলো দিয়েছি না, ওটা দিয়ে মাখবো বলে ওই জন্য। তো বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার আমি সবজিটা বসিয়ে দেব। তো চলো, সবজিটা কি করে করছি তোমাদের এক ঝলক বলেই দিই। তো ফার্স্ট আমি সয়াবিনটা ভেজে নিলাম, নিয়ে তারপরে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা, ব্যাস এই দিয়েছি। দিয়ে এবারে পেঁপে আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে ছোলাটা দিয়ে তারপরে যে রেগুলার যে মশলা আমরা ইউজ করি সেটাই দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে তারপরে আর কি সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে রেডি, সেদ্ধ হতে বসিয়ে দেব। তো তার ফাঁকে না আমি মিষ্টিকে একটু খাইয়েও দিয়েছিলাম, কারণ ওকেও নিয়ে যাব। তো বাচ্চা মানুষ, ওকে আর কোথায় রেখে যাব, থাকবে না গো, একদমও থাকতে চায় না। এই এক ঝামেলা হয়েছে, কোথাও গেলে নিয়ে যেতে হবে। তো এই আর কি চলছে, বাচ্চা কাচ্চা হলে এইরকমই আর কি, এইরকমভাবেই চলতে হবে আর কি। আগে তো চিনিকে নিয়ে যেতাম কোথাও যাবার হলে, ও এখন একটু বড় হয়ে গেছে, বাড়িতে থেকে যাবে, কিন্তু মিষ্টি একদমও থাকবে না। তো আবার খাওয়ানোরও ব্যাপার আছে না, ওকে যদি আমি নিয়ে যাই কিছু একটু খাইয়ে দিতে পারবো, আর বাড়িতে থাকলে তো একদমই কারোর কাছে কিছুই খায় না, খাওয়ানোর দায়িত্বটা পুরোপুরি আমার। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম, আর একটু চিনিও দিয়েছিলাম। আর এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। তো ডালটা তো সেদ্ধ করাই ছিল, শুধু একটু তেলের মধ্যে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ডাল সেদ্ধটা ঢেলে দিয়েছি, দিয়ে একটু নুন, হলুদ, চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই যে দেখো, রান্না পুরো কমপ্লিট, বেগুন ভাজা, ডাল আর সবজি। তো চলো, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম, দিয়ে আমিও কিন্তু খেতে বসে গেছি। আমার মোটামুটি 12টার আগেই রেডি হয়ে, 12টার আগে না, আমি আমার 11:30টার মধ্যে আর কি সব কিছু রেডি হয়ে গেছিলো। ওখানে যেতে বলেছিল 12টা, কিন্তু আমি 12টার মধ্যে পৌঁছাতে পারিনি, বাট 12টা 10-15-র মধ্যে আমি চলে গেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে একটু যেতে টাইম লাগে, ওই আধা ঘন্টা মতো। তো আমি এই খাওয়া দাওয়া করে স্নান টান করে আর কি বেরিয়ে যাব। তো ওপরে এসে দেখছি বিছানাটা এই অবস্থা হয়ে আছে। তো চলো বিছানাটা ঝপ করে গুছিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো বিছানাটা তুলে দিয়ে আর কি স্নান করে এসেছি। এসে আমি পুরো একদম রেডি হয়ে গেছি, শুধু একটু কোথাও যাওয়ার হলে আর কি রেডি হতে হয়, সানস্ক্রিন মেখে নিচ্ছি আর একটু চুলটা বেঁধে নেবো। তো ব্যাস চলো,
বেরিয়ে যাই। আর হয়তো ওখানে গিয়ে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ ওটা খুব একটা মানে পার্সোনাল ব্যাপার আর কি বলতে পারো। তোমাদের সঙ্গে এটা আমি আর শেয়ার করলাম না। তো চলো রেডি হয়ে নিয়ে তারপরে জানি না আবার কখন তোমাদের সঙ্গে ব্লগ স্টার্ট করতে পারবো কি না। তো বন্ধুরা, ওখান থেকে আমি এসেছি প্রায় 3:30। তো এসে আর কোনো রকম কিছু শ্যুট করা হয়নি। মেয়েকে খাইয়েছি, আমি খেয়েছি, খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধ্যা ওই 7টার মতো হবে আর কি। তো ডিনারটা আর কি বানিয়ে নিচ্ছি। আজকে ডিনারে করছি একটু ঘুগনি করেছি, আর সাথে করব পরোটা। তো চলো, আমি একটা জিনিস নিয়ে খুব এক্সাইটেড আছে আর কি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর কি। তো ওই জন্য আর কি এইসব জিনিসগুলো আর বেশি না তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ওই জিনিসটা শেয়ার করতে করতে আবার একটু অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো ঝটপট করে ডিনারটা বানিয়ে নিই। তো দেখলেই পরোটা আমার ভাজা হয়ে গেছে, আর এদিকেও কিন্তু ঘুগনিটাও নামিয়ে নিয়েছি। তো চলো, যার আগে দেখায় যে এই জিনিসটার মানে আমি খুব মানে কি বলবো, অনেক দিন ওয়েট করে 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 এই জিনিসটা আমি পেয়েছি, মানে অর্ডার করেছিলাম আর কি। ঠিকঠাক শিওর হচ্ছিলাম না। তো আমার না এই কিচেনের এই জায়গাটাতে একদম তেল চিটচিটে পড়ে গেছে, একদমই উঠছে না। স্কচ ব্রাইট জালি টালি দিয়ে সমস্ত কিছু দিয়ে ঘষে ডলে দেখেছি, একদমই উঠছে না, পুরো দাগ পড়ে গেছে। তো ওই জন্য আর কি ওয়াল স্টিকারটা আমি মানে কিচেন ওয়াল স্টিকারটা আর কি অর্ডার করেছিলাম। তো এসছে 2-1 দিন আগে হয়ে গেছে, কিন্তু আমি তো আমার একার দ্বারাই সম্ভব হবে না, কারণ এটা ফার্স্ট আমি ইউজ করছি। তো হাজব্যান্ডও বাড়িতে ছিল না ঠিকঠাক মতো, তো ডিউটি উল্টোপাল্টা হচ্ছিলো, তো ওই জন্য আর কি। তো আজকে বাড়িতে আছে ছুটির দিন, কিন্তু আমি সারাদিন ছিলাম না। ইচ্ছে ছিল সকালবেলা বা দুপুরবেলা রান্না টান্না করার পর আর কি এটা সেট মানে করবো আর কি, কিন্তু আমি তো বাড়িতেই ছিলাম না। আর তো ওই জন্য আর কি রাতে একটু ফ্রি হয়ে এই জিনিসটা আর কি সেট করছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। তো যে দেখো এই দাগটা এত মানে কি বলবো, একদম কামড়ে ধরে আছে। তো কাটারি দিয়ে একটু ঘষাঘষি করলাম, কিছুই হলো না। তো আমি ভয় পাচ্ছিলাম হয়তো যে এখানে হয়তো ধরবে না, তো ওই জন্য আর কি একটু চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই হলো না। তো ভালো করে মুছে নিয়ে তারপরে ঝাঁটা দিয়ে খুঁজতে টুসতে দিয়ে আর কি পরিষ্কার করে নিয়ে যতটা যা হয়। তো চলো এটা এখন পাতি। খুব তো মানে এক্সাইটেড মধ্যে আছি যে কখন এটা পুরো কমপ্লিট হবে আর কেমন দেখতে লাগবে। নতুন জিনিসের প্রতি আমাদের একটু আগ্রহ বেশি, তাই না? সে সব মানুষেরই। তো আমি ভেবেছিলাম এটা খুবই কঠিন, কিন্তু পাতার সময় মানে ভাবলাম যে সত্যি মানে যতটা কঠিন ভেবেছিলাম ততটা না। কিন্তু আমার যেটা মনে হলো, দুজন থাকলে খুবই সোজা, একজনের দ্বারাই আমার মনে হবে একটু কঠিন। মানে এই যে এর মধ্যে যদি এয়ার ঢুকে যায় না, মানে যদি একটু হাওয়া টাওয়া ঢুকে যায়, কেমন একটু মানে কুঁচকে কুঁচকে যাচ্ছিলো। কিন্তু একজন যদি ধরে নিচের একটা স্টিকারের মতো, পুরো সেম স্টিকারের মতো নিচে একটা কাগজ থাকে, তো এই কাগজটা ধরে টানলে এটা অটোমেটিকলি বসে যাবে। কিন্তু কি বলে তো, ওই একটু যদি হাওয়া ঢুকে যায় তো সেই জায়গাটা না একটু ফুলে যাবে। আর আমি একটু সুতির কাপড় নিয়ে আর কি, মানে আমি ফোনেই দেখে নিয়েছি ইউটিউব থেকে আর কি। তো সেখানেই বারবার দেখেছি, যে কটায় ভিডিও দেখেছি, তো সে কটাতে সবই সুতির কাপড় দিয়ে ওই রকম ওপরে ঘষে ঘষে আর তারপরে একজন এরকম নিচে টেনে ব্যাস মানে সেট করে নিয়েছি। অনেকে আবার দেখেছি একাই করেছে, কিন্তু আমি আর একা সাহস মানে করতে পারলাম না। আমরা দুজনে মিলেই আর কি এই জিনিসটা সেট করেছি। তো বেশ ভালো লাগলো আর কি, কম দামের মধ্যে আর কি, সাধ্যের মধ্যে স্বাদ পূরণ যেটা বলে না, তো সেটাই আর কি। তো বেশ দেখতেও ভালো, আর জিনিসটা খুবই আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি অন্য মানে কালার নিতাম, বাট আমাদের এই যে দেয়ালের ওয়ালটাতে যেই মানে এটা আছে আর কি, টালিটা বসানো আছে সেটা সাদা, ওই জন্য আমি এটা সাদাই নিয়েছি। তো এই যে দেখো, অনেকে যারা জানো না হয়তো, আমি তো জানতাম না, তো আমার মতো হয়তো অনেকে থাকবে যে কেমন কি বুঝতে টুঝতে পারি না, বা যাই হোক, আমি এই তোমাদেরকে দেখিয়ে দিলাম। নিচে একটা কাগজ আছে আর ওপরে একটা কাগজ, এরকম দুটো মুখ আছে। একটু নখ দিয়ে, আমাদের যেহেতু বড় বড় নখ, তো আমাদের তুলতে খুবই সোজা হয়েছে। দুটো মুখ পুরো বোঝা যাচ্ছে, একটা নিচের দিকে কাগজ আর একটা ওপরের দিকে।
আর তোমাদের বোঝাতে হবে না, হয়তো আমি পাগলের মতো বুঝিয়ে যাচ্ছি। আমি হয়তো একাই জানতাম না, সবাই জানে আমার মনে হয়। এখন তো এইসব জিনিসগুলো সব বাড়িতে ইউজ হয়। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও বলি, আমার ব্লগটা যারা যারা এখনও দেখছো বা কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তো সেই সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে দেখো ফাইনাল লুক কেমন লাগছে তোমরা অবশ্যই বলো, কিন্তু প্লিজ প্লিজ অবশ্যই বলো, তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো আর কি। তো এই যে আমার টুকটাক যা ছিল সেগুলো দিয়ে গুছিয়ে নিয়েছি। আরও মানে ইচ্ছা আছে অনেক কিছু অর্ডার করার আর কি, রান্নাঘরটা সাজানোর আর কি। তো চলো আমরা খেতে বসে গেছি, আর আজকের খেতে বসেই ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক সকাল 10টায়।